কবরে মোমবাতি জ্বালানো। ইসলামী শরীয়তের দৃষ্টিতে কবরে মোমবাতি বা আলো জ্বালানো প্রয়োজনীয় নয় এবং অনেক আলেম এটাকে অপছন্দ, মাকরুহ বা বিদআত মনে করেন। এর কারণগুলো হল: আলোর প্রয়োজন নেই। মৃত ব্যক্তির কবরের ভেতরে, কবরের বাইরের এই মোমবাতির আলো কোনো কাজে আসে না। কবরের জগৎ সম্পূর্ণ আলাদা, সেখানে আলো হয় নেক আমলের মাধ্যমে। অপচয়: যদি কবরের পাশে মানুষের হাঁটাচলা বা সূরা পাঠের জন্য আলোর প্রয়োজন না থাকে, তবে শুধু কবরের ওপর মোমবাতি জ্বালানো অর্থের অপচয় হিসেবে গণ্য হয়। অন্য ধর্মের অনুকরণ: অনেক ক্ষেত্রে এটি অন্য ধর্মের রীতির সাথে মিলে যায়, যা ইসলামে পরিহার করতে বলা হয়েছে। 2. ধূপকাঠি জ্বালানো। ধূপকাঠি বা আগরবাতি জ্বালানোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মৃতের উপকার হয় না। ধূপকাঠির সুগন্ধ মৃত ব্যক্তির কাছে পৌঁছায় না বা তার কোনো উপকারে আসে না। পরিবেশের জন্য: যদি সেখানে জিয়ারত করতে আসা মানুষের সুবিধার জন্য বা দুর্গন্ধ দূর করতে সুগন্ধি ব্যবহার করা হয়, তবে তা ভিন্ন কথা। কিন্তু কবরের ওপর ধূপকাঠি গেঁথে দেওয়া ইবাদতের কোনো অংশ নয়। কবরে কি করা উচিত? জিয়ারতের মূল উদ্দেশ্য হল মৃত ব্যক্তির জন্য দোয়া করা এবং নিজের মৃত্যুর কথা স্মরণ করা। কবরে মোমবাতি বা ধূপকাঠি দেওয়ার চেয়ে নিচের কাজগুলো বেশি কার্যকর: দোয়া ও ইস্তিগফার, মৃত ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করা। কুরআন তিলাওয়াত, কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস বা কুরআনের কিছু অংশ পাঠ করা। দান সদকা, মৃত ব্যক্তির নামে গরিব দুঃখীকে টাকা বা খাবার দান করা। এটি মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার। সারকথা: কবরে ফুল দেওয়া, মোমবাতি বা ধূপকাঠি জ্বালানোর চেয়ে মৃত ব্যক্তির রুহের মাগফেরাতের জন্য দোয়া করা এবং সদকা করাই সর্বোত্তম পদ্ধতি। আপনি কি মৃত ব্যক্তির জন্য জিয়ারত করার সঠিক নিয়ম বা দোয়াগুলো জানতে চান?